নমস্কার বন্ধুরা, জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই পিডিএফটি মাত্র 99 টাকার বিনিময়ে আপনি কিনে নিতে পারেন। এই পিডিএফটি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা তৈরি করা হয়েছে। বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ফলো করুন। বন্ধুরা, আমরা শুরু করেছি বিগত 10 বছরের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা। আজকের ভিডিওটি পার্ট 1 ভিডিও। আজকের প্রশ্নপত্র 2007 সালে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসেছিল তার নিয়ে আজকে ভিডিও। পিডিএফও আপনারা ডাউনলোড করতে পারবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রথমে বলা হয়েছে কুতুব মিনার কে তৈরি করেছিলেন। উত্তর হচ্ছে কুতুব মিনার তৈরি করেছেন কুতুবউদ্দিন। তারপরের প্রশ্ন, কত সালে দিল্লি মেট্রো চালু হয়েছিল। উত্তর হচ্ছে 2002 সালে দিল্লি মেট্রো চালু হয়েছিল। 3, নিম্নলিখিত কোন শহরে যন্তর মন্তর অবস্থিত। দিল্লিতে যন্তর মন্তর অবস্থিত। কোনো একটি লাঠিকে জলে ডোবালে বাঁকা দেখায়, কিসের জন্য বাঁকা দেখায়। উত্তর হবে প্রতিসরণের জন্য বাঁকা দেখায়। 5 বলছে গাছের রান্নাঘর বলা হয়, পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। 6, কত সালে কলকাতা বাংলার রাজধানী হিসেবে পরিণত হয়। উত্তর হচ্ছে 1772 সালে। তারপরের প্রশ্ন, এক পশলা বৃষ্টির পরে রামধনু দেখা যায়। উত্তর হচ্ছে সূর্যের বিপরীত দিকে। এখানে যে অপশানগুলো আছে সেটা হবে সূর্যের বিপরীত দিকে। 8 বলছে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে। উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। এবারে দেখুন 9 নম্বর প্রশ্ন বলছে কোন ভাস্কর্যে সবুজ শিলাপাথর ব্যবহার করা হয়েছিল। উত্তর হচ্ছে গান্ধার ভাস্কর্যে। 10 বলছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের প্রবক্তা কে। উত্তর হবে ভগৎ সিং। তারপরের প্রশ্ন 11 বলছে শ্রী চৈতন্যদেব কার কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন। উত্তর হবে ঈশ্বরপুরী। তারপরের প্রশ্ন বলেছে বিশ্ব সাক্ষরতা দিবস কত তারিখে পালিত হয়। উত্তর হবে 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়। 13 বলছে মানবদেহের সবচেয়ে ছোট কোষের নাম কি। মানবদেহের সবচেয়ে ছোট কোষের নাম হচ্ছে শ্বেতকণিকা। তারপরের প্রশ্ন টেলিফোন কে আবিষ্কার করেন। উত্তর হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। 15 প্রশ্ন বলছে শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত। কর্ণাটক রাজ্যে অবস্থিত। 16 লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত। উত্তর হচ্ছে মাদুরাইতে লিঙ্গরাজ মন্দির অবস্থিত। এবার দেখব 17 দাগে প্রশ্ন বলছে ভারতের ফিল্ম ইনস্টিটিউট কোথায় অবস্থিত। উত্তর হচ্ছে পুনেতে অবস্থিত। তারপরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। 19 প্রশ্ন বলছে লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়। 30 দিনে হয়। 20 প্রশ্ন মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন ভারতের জাতীয় পাখির নাম কি। ভারতের জাতীয় পাখির নাম ময়ূর। 22 বলছে নিচের মধ্যে কোনটি হালকা গ্যাস। আপনারা সবাই জানেন নিচের মধ্যে হালকা গ্যাস হচ্ছে হিলিয়াম। লোকসভার বর্তমান স্পিকার কে। বন্ধুরা, এই প্রশ্নটা আমি বলছি না কেন, এটা বর্তমান চেঞ্জ হয়ে গেছে, আবার লোকসভা ভোট চলে এসছে মানে আবারও চেঞ্জ হয়ে যাবে। 24 প্রশ্ন দেখুন, এটা অঙ্কের প্রশ্ন দিয়েছে, এটাও করছি না, আমরা খালি আজকে জিকে থেকে আলোচনা করব। এবারে দেখুন 26 থেকে প্রশ্ন বলেছে মোমবাতি জ্বললে আলোক শক্তি পায় কোন শক্তি থেকে। উত্তর হচ্ছে রাসায়নিক শক্তি থেকে। তারপরের প্রশ্ন পলিথিন কোন যৌগ থেকে প্রস্তুত হয়। উত্তর হবে ইথিলিন থেকে পলিথিন প্রস্তুত হয়। 28 বলছে অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়। B12 ভিটামিনের অভাবে অ্যানিমিয়া হয়। কোনটি অসম্পূর্ণ ফুল। লাউ হচ্ছে একটি অসম্পূর্ণ ফুল। এবারে দেখুন 30 প্রশ্ন বলেছে আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন। উত্তর হচ্ছে রাসবিহারী বসু। 31 প্রশ্ন বলছে ভারতের বৃহত্তম কয়লা উৎপাদনকারী রাজ্য কোনটি। উত্তর হচ্ছে ঝাড়খণ্ড। মহাকর্ষ সূত্রটি কে আবিষ্কার করেন। উত্তর হচ্ছে নিউটন। তারপরের প্রশ্ন এটা অঙ্ক থেকে দেওয়া রয়েছে, তারপরে অঙ্ক থেকে। এবারে দেখুন বন্ধুরা 35 প্রশ্ন বলেছে ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়। 1942 সালে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন হয়। আরাম হারাম হ্যাঁ উক্তিটি কার। উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। এবারে দেখুন 37 প্রশ্ন কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়। আপনারা সবাই জানেন রামকৃষ্ণ মিশন 1897 খ্রিস্টাব্দে, এখানে অপশানটা দেখা যাচ্ছে না, 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়। পরের প্রশ্ন
39-এর প্রশ্ন বলেছে বিশ্বকাপ ক্রিকেট কত খ্রিস্টাব্দে শুরু হয়? উত্তর হচ্ছে 1975 খ্রিস্টাব্দে। ভারতের কোন রাজ্যে পৃথক সংবিধান রয়েছে? আপনারা সবাই জানেন জম্মু কাশ্মীরের জন্য কিন্তু আলাদা সংবিধান রয়েছে। এরপরে দেখুন 41-এর প্রশ্ন ময়ূরাক্ষী নদীর উৎসস্থল কোথায়? উত্তর হচ্ছে সাঁওতাল পরগনা মালভূমি। তারপরে 42 কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? উত্তর হচ্ছে হংসচঞ্চু স্তন্যপায়ী কিন্তু এটা ডিম পাড়ে। 43-এ বলছে কখন প্রথম রেল বোর্ড স্থাপিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1905 খ্রিস্টাব্দে প্রথম রেল বোর্ড স্থাপিত হয়। ভারতে সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন চালু হয় কত খ্রিস্টাব্দে? এটা 44-এর প্রশ্ন। উত্তর হচ্ছে 1936 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্ন দেখুন নেতাজি সুভাষচন্দ্র কাকে স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে তার গুরু বলে মনে করতেন? উত্তর হচ্ছে চিত্তরঞ্জন দাস। তার পরের প্রশ্ন 46 ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরিয়ার রাসায়নিক নাম কি? ইউরিয়ার রাসায়নিক নাম হচ্ছে কার্বামাইড। তার পরের প্রশ্ন কোন ভারতীয় প্রথম ভারতরত্ন পুরস্কার পান? উত্তর হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। কোন ভারতীয়? মনে রাখবেন কোন ভারতীয়। যদি বলে কোন অভারতীয় প্রথম ভারতরত্ন পান, সেক্ষেত্রে উত্তর হবে মাদার টেরেজা। এর পরের প্রশ্ন দেখুন ইংরেজি বর্ণমালা অনুসারে নিচের কোন শব্দটি ডিকশনারিতে প্রথম আসবে? বন্ধুরা এটা আপনারা করে দেখবেন। এর উত্তরটা হবে গয়ের উত্তরটা হবে ইন্টেলেক্ট। এটাই হচ্ছে উত্তর। সর্বাধিক প্রাচীন বেদ হলো? উত্তর হচ্ছে ঋগ্বেদ হচ্ছে সর্বাধিক প্রাচীন বেদ। 53-তে প্রশ্ন বলছে গ্রিন পার্ক কোথায় অবস্থিত? উত্তর হবে কানপুরে গ্রিন পার্ক অবস্থিত। তারপরের প্রশ্ন কার জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়? সর্বপল্লী রাধাকৃষ্ণান। তারপরের প্রশ্ন অমাবস্যা থেকে পরের পূর্ণিমা পর্যন্ত প্রায় 15 দিন সময়কে কি বলে? অমাবস্যা থেকে পরের 15 দিন অর্থাৎ পূর্ণিমার আগে পর্যন্ত এটাকে বলে শুক্লপক্ষ। 58-তে বলছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্ন ভারতের প্রথম বৈজ্ঞানিকভাবে উদ্ভাবিত উপগ্রহের নাম কি? আর্যভট্ট। শিক্ষক দিবস উদযাপিত হয়? উত্তর হবে 5ই সেপ্টেম্বর। তার পরের প্রশ্ন বলছে অনেক সময় রাত্রিবেলা জ্বলন্ত স্ফুলিঙ্গকে পৃথিবীর দিকে ছুটে আসতে দেখা যায়, এদের কি বলে? এদেরকে উল্কা বলা হয়। তারপরের প্রশ্ন পূর্ব রেলের কয়টি ডিভিশন রয়েছে? উত্তর হবে 4টি ডিভিশন রয়েছে পূর্ব রেলে। পরের প্রশ্ন 63-তে বলছে দ্য সিটি অফ ফতেপুর সিক্রি কে তৈরি করেছিলেন? উত্তর হচ্ছে আকবর। উড়োজাহাজ কে আবিষ্কার করেন? উত্তর হবে আরভিল রাইট। তারপরের প্রশ্ন সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া। ট্রাভেলার্স প্রিন্স নামে কে পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে হিউয়েন সাং। তারপরের প্রশ্ন অ্যাসিড ক্ষরণ নিচের কোন অঙ্গের বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে পাকস্থলী। লোহা সবচেয়ে বেশি পাওয়া যায় কি থেকে? উত্তর হয়ে যাবে হেমাটাইট থেকে সব থেকে লোহা বেশি পাওয়া যায়। হিমালয় চূড়া কেটুর অপর নাম কি? আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গডউইন অস্টিন। দেখুন 70-এ বলছে 70-এ প্রশ্ন বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শহরে সর্বাধিক মৃত্যু হয়? উত্তর হবে হিরোশিমাতে। 71-এর প্রশ্ন ভারতের নাগরিকদের সাধারণ নির্বাচনে ভোটাধিকারের সর্বনিম্ন বয়স কত? উত্তর হচ্ছে 18 বছর। রিক্টার স্কেল দিয়ে কি পরিমাপ করা হয়? রিক্টার স্কেল দিয়ে ভূমিকম্প পরিমাপ করা হয়। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ইউরেনিয়াম সঞ্চিত আছে? উত্তর হচ্ছে বিহারে সবথেকে বেশি ইউরেনিয়াম সঞ্চিত রয়েছে। ভারতীয় সংবিধানের জনক রূপে কাকে অভিহিত করা হয়? উত্তর হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। 75-এর প্রশ্ন বলছে বিশ্বকাপ ক্রিকেট কত সালে শুরু হয়েছিল? 1975 সালে। নেক্সট কোশ্চেন বলেছে মানুষের মস্তিষ্কের ওজন কত? মানুষের মস্তিষ্কের ওজন হচ্ছে 1.36 কিলো। তারপরের প্রশ্ন সুভাষচন্দ্র বসু কত খ্রিস্টাব্দে আইএনএ প্রতিষ্ঠা করেন? 1943 খ্রিস্টাব্দে। রেলকর্মী মহাবিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে বরোদাতে অবস্থিত। সতীদাহ প্রথা লোপ করেন? উত্তর হচ্ছে লর্ড বেন্টিং। তারপরের প্রশ্ন কোন নদীর তীরে তাজমহল অবস্থিত? যমুনা নদীর তীরে তাজমহল অবস্থিত। এবারে দেখুন 94-তে প্রশ্ন বলছে কুইনাইনের স্বাদ কেমন? উত্তর হচ্ছে তেতো।
এর পরের প্রশ্ন বলেছে আগামীকালের পরদিন রবিবার হলে গতকালের আগের দিন কী বার হবে? খুবই সহজ প্রশ্ন, আপনারা বুঝতেই পাচ্ছেন, উত্তর হয়ে যাবে বুধবার। অর্থাৎ দেখুন, আগামীকালের পরদিন রবিবার হলে মানে আগামীকালের পরদিন রবিবার মানে আগামীকাল শনিবার, তাহলে আজকে কী বার? আজকে বার হচ্ছে শুক্রবার, তাহলে গতকালের আগের দিন, তাহলে শুক্রবারের আগের দিন বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের আগের দিন বুধবার। আপনারা আশা করি বুঝতে পারলেন। 96তে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর কে ছিলেন? লর্ড ক্যানিং। বর্তমান ভারতের কোন রাজ্যের অঞ্চলে সর্বপ্রথম ইলেকট্রিক রেল ব্যবস্থা চালু হয়েছিল? উত্তর হয়ে যাবে দিল্লি। ভারতের প্রথম রেল ব্যবস্থা মুম্বাই থেকে কোন স্থান পর্যন্ত চালু করা হয়েছিল? উত্তর হবে থানে। 99তে প্রশ্ন বলছে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? উত্তর হয়ে যাবে ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। এবং 100তে বলছে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো 2007 সালে এসেছিল আপনাদের সঙ্গে আলোচনা করে দিলাম। পিডিএফটি অবশ্যই ডাউনলোড করে নিন। মাঝখানে কয়েকটি প্রশ্ন আমি স্কিপ করে গেছি, এর জন্য দুঃখিত। পিডিএফটা সেইভাবে তৈরি করা হয়নি। আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন।